বানভাসী বাংলার কথা বললেই কেন জানে না 8-10টা নামের সঙ্গেই প্রথম সারিতে চলে আসে ঘাটালের নাম। আসলে ঘাটালের ভৌগোলিক অবস্থানই এমন যে বৃষ্টি হলে আর ডিভিসির জল ছাড়লে ঘাটাল বানভাসী হবেই। ঘাটালের মানুষ সেই জন্য আগে থেকে একটা নৌকার বন্দোবস্ত করে রাখেন। এখন যেমন দেখুন রাস্তা আছে, সেই রাস্তায় গাড়ি ঘোড়া চলছে না, চলছে নৌকা। বাজার ঘাট সবই নৌকাতে। তো ঘাটালবাসী এই নৌকা নিয়েই চালিয়ে যাচ্ছেন তাদের রোজকার কাজ। কি অবস্থা ঘাটালে, সেখান থেকে রয়েছেন আমার সঙ্গে আমার সহকর্মী চঞ্চল। দেখো, ঘাটালের অবস্থা কিন্তু যেরকম ভাবে জল কমছে সেই তুলনায় কিন্তু মানুষের দুর্ভোগ কমছে না। যেরকমটা তুমি বলছিলে যে রাস্তায় গাড়ি যাতায়াত করতে পারছে না, সেখানে নৌকো যাতায়াত করতে হচ্ছে। কিন্তু নৌকোর সংখ্যা সেরকম পরিমাণে নয়, বা প্রত্যেকের বাড়িতে যে নৌকো আছে এমনটা নয়। সেখানে মানুষ অনেকেই আটকে পড়ে রয়েছেন, জলবন্দী হয়ে রয়েছেন। সেইখানকার মানুষকে নিয়ে আসতে এবং সেখানে ত্রাণ পৌঁছে দিতে অন্যান্য যে বেশ কয়েকটি কাজ করছে, তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে এনডিআরএফ। সেই এনডিআরএফকে আমরা দেখাচ্ছি যে এনডিআরএফ তারা প্রস্তুতি নিচ্ছে, এবং সেই প্রস্তুতি নেওয়ার পরেই কিন্তু তারা আবারও ত্রাণ নিয়ে পৌঁছে যাবে। মূলত যারা অসুস্থ হয়ে পড়ছেন তাদেরকে নিয়ে আসা, বা যাদের খুব প্রয়োজন তাদেরকে নিয়ে আসা, এবং একই সঙ্গে তাদের কাছে ত্রাণ এবং ওষুধ ইত্যাদি পৌঁছে দেওয়া। ফলত এই সব সংস্থা যারা কাজ করছে এখানে তার মধ্যে অন্যতম এনডিআরএফ আমরা দেখাচ্ছি যে তারাও কিন্তু প্রস্তুতি নিচ্ছেন। বেশ কিছু ত্রাণ ইতিমধ্যেই সকাল থেকে পৌঁছে গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই তারা এই কাজটা করছেন, এবং আজকেও কিন্তু সেই ত্রাণ তারা পৌঁছে দিয়েছেন। আবারও সেই ত্রাণ কিছুক্ষণের মধ্যেই আবার নিয়ে তারা সেই উদ্দেশ্যে রওনা দেবেন। ইতিমধ্যেই কয়েকজনকে সেখান থেকে উদ্ধার করার জন্য একটি টিম গিয়েছে, এবং বাকি যে টিমগুলো রয়েছে তারাও অপেক্ষা করছে সেই টিম ফিরে এলে তারা পরবর্তী অপারেশনের জন্য যাবেন এবং ত্রাণ নিয়ে যাবেন। ফলত এই বিষয়টা শুধু এনডিআরএফ কেন, পুলিশও ত্রাণ দেওয়ার কাজে হাত লাগিয়েছে। অবশ্যই আমরা কাল থেকেই দেখছিলাম যে অন্যান্য যে সংস্থাগুলো কাজ করছে পুলিশের তরফ থেকেও কিন্তু ত্রাণ নিয়ে যাওয়া হচ্ছে, এবং সেই সব দুর্গম জায়গা, অর্থাৎ সব জায়গা কিন্তু খুব কাছে না, অনেক জায়গা আছে যে রিমোট এরিয়া, সেখানে পৌঁছানোটা খুব কঠিন। কারণ বিদ্যুতের তার আছে, গাছপালা আছে, এবং জলের তলার পরিস্থিতিটা হচ্ছে কি এমন যে বোঝা যাচ্ছে না আগে থেকে ঠিক কীরকম। সেখানে নৌকো আটকে যাচ্ছে বা বোট আটকে যাচ্ছে, সেখানে ত্রাণ নিয়ে যাওয়াটা অনেক সমস্যা হচ্ছে। ফলত এই ত্রাণটা পৌঁছে দেওয়া সেটাও কিন্তু একটা চ্যালেঞ্জের মতন বিষয়, এবং সেই কাজটাই কিন্তু উদ্ধারকারী দলকেও করতে হচ্ছে, এবং যারা ত্রাণ নিয়ে যাচ্ছে তাদেরকেও করতে হচ্ছে। আমরা গতকাল দেখছিলাম যে জেলা শাসক নিজে ত্রাণ নিয়ে প্রত্যেকটি রিমোট এরিয়াতে চলে যাচ্ছেন, কিন্তু সেখানে যাওয়াটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জের ব্যাপার। ত্রাণ দেওয়াটার ক্ষেত্রে ত্রাণ পাড়ে থাকলেই সব জায়গায় পৌঁছানো যাচ্ছে এমনটা নয়, কিন্তু সব জায়গায় পৌঁছানোর চেষ্টা হচ্ছে। সেক্ষেত্রে বড় নৌকা থেকে যে ছোট ছোট যে বোটগুলো রয়েছে সেই বোটগুলোকে কাজে লাগানো হচ্ছে একদম রিমোট এরিয়াতে যাওয়ার জন্য। ধন্যবাদ উজ্জ্বল। ডিভিসি